নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। কাল থেকে শুরু আন্তর্জাতিক গোসাই পরব। 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। তার আগে চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। আন্তর্জাতিক গোসাই পরব তেঘড়ি এলাকায় হচ্ছে। গত বছর যেখানে হয়েছিল আমতলা থেকে তেঘড়ির রাস্তায়, তার থেকে কিছুটা দূরে, মানে কিছুটা দূরে এবারে কিন্তু আন্তর্জাতিক গোসাই পরব যে মেলা 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সেটি অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবিটা আমরা তুলে ধরবো। দেখাচ্ছি ছবিটা। এবছর কিন্তু পরিবেশটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট মনোরম করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ের একবারে প্রস্তুতি চলছে আন্তর্জাতিক গোসাই পরবের। 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। দেখাচ্ছি বিভিন্ন কিন্তু আঁকার কাজ চলছে। পুরো মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতির কাজটা দেখাচ্ছি আপনাদের। আন্তর্জাতিক গোসাই পরব 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তারই কিছু ছবি আমরা তুলে ধরছি। চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই একদম প্রায় শেষ প্রস্তুতি বলা চলে। সেই শেষ প্রস্তুতি চলছে। এখানে দেখাচ্ছি, এখানে আঁকা চলছে, দেখতেই পাচ্ছেন। এই ছবিটা তুলে ধরছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে, দেখাচ্ছি ছবিটা। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি কাল থেকে কিন্তু শুরু আন্তর্জাতিক গোসাই পরব। তার আগে প্রস্তুতির ছবি আমরা তুলে ধরছি। আরামবাগের তেঘড়িতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই গোসাই পরব। আর একটা জিনিস দেখাই, এই যে একটা মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে, মানে যেহেতু এখানে গাছপালা অনেক আছে, সেই কারণে কিন্তু এবছর পরিবেশটা কিন্তু একটু অন্যরকম আছে। দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। চারিদিকে গাছ, একদম একটি অন্য রকম বলা চলে। অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছরে যে জায়গাটি করা হয়েছে, একটি অন্যরকম পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে আন্তর্জাতিক গোসাই পরব কমিটি। দেখাচ্ছি ছবিটা, সুন্দরভাবে করা হয়েছে। এখানে কিন্তু ফকির মঞ্চ করা হয়েছে। এখানে কিন্তু ফকিররা গান করবেন। বিভিন্ন গাছের কিন্তু নিচে সাদা কালার করা হয়েছে। আরামবাগের তেঘড়ি এলাকায় কিন্তু এবছর প্রতি বছরের মতন হচ্ছে। এবছর কিন্তু যেখানে গত বছর হয়েছিল তার থেকে কিছুটা ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এই গোসাই পরব অনুষ্ঠিত হচ্ছে। 21 তারিখ থেকে চলবে 25 তারিখ পর্যন্ত। এর পাশেই কিন্তু খাবারের স্টল এবং নাগরদোল্লা বসেছে, এর পাশেই করা হয়েছে। আমরা মঞ্চের দিকে যাব, মঞ্চটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো একবার। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। 21 তারিখ থেকে কিন্তু চলবে 26 তারিখ পর্যন্ত। এখানে দেখাচ্ছি ছবিটা, সরাসরি দেখতে পাচ্ছেন।
এখানে কি কি হচ্ছে না হচ্ছে, কি কি অনুষ্ঠান আছে, যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলবো একবার। তার আগে মঞ্চটা দেখিয়ে দিই। মঞ্চটা তৈরি করা চলছে। এই হচ্ছে মঞ্চ, মূল মঞ্চ হচ্ছে এটি। এবং দেখতে পাচ্ছেন এখানে আন্তর্জাতিক গোসাই পরবের একটি ব্যানার লেখা হচ্ছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। কি কি অনুষ্ঠান আছে তো আমরা অবশ্যই জানবো। তারও আগে যারা করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। বলছি কি কি প্রোগ্রাম আছে, এই কদিন কিভাবে কাটানো হবে? এই কদিন বলতে কালকে যেটা আছে সেটা হচ্ছে আমরা সবাই মিলে বেরোচ্ছি, ঠিক আছে। একটা প্রসেশন আছে, সেটা বেলা 2টো থেকে হবে, 2টো বা 3টে থেকে হবে। আর পরের দিন থেকে বাউলের আখড়া বসছে, ঠিক আছে, সেখানে বাউলের গান হবে। আর মানে ওটা 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। আর বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এখানেতে হাট বসেছে, ঠিক আছে। শান্তিনিকেতনের যে হাট হয়, সেই হাট খোয়াইয়ের যে হাট হয়, সেই হাট বসেছে। সেই হাটের বিভিন্ন রকম আপনারা জিনিসপত্র পাবেন, আসুন দেখুন। এবং আজকের দিনে খুব প্রাসঙ্গিক এটা, কারণ হচ্ছে যেভাবে ধর্ম নিয়ে আমাদের দেশে রাজনীতি চলছে, তার জন্য একটা গোসাই পরব হচ্ছে সব থেকে বড় প্রতীক। এখানে গান শুনতে পাবেন, মানুষের গান হবে, ঠিক আছে। মানে সমস্ত ধর্মকে বাদ দিয়ে এখানে দেখানো হচ্ছে যে মানবতাই সব থেকে বড় ধর্ম। সেটাই হচ্ছে গোসাই পরবের তাৎপর্য আমাদের। কতদিন ধরে এই প্রস্তুতি চলছে? এই প্রস্তুতি চলছে প্রায় 2 মাস ধরে, কিন্তু আমরা এই মাঠে এসে পৌঁছেছি 1 মাস হবে। কতজনের অক্লান্ত পরিশ্রমে আজকে এই রূপ দেওয়া হচ্ছে? এই অক্লান্ত পরিশ্রম প্রায় 150 জনের উপর আছে আমাদের টোটাল টিমেতে, ঠিক আছে। আরো বেশি জন মানুষজন আছে যারা পিছনে থেকে কাজ করেন, কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছেন প্রায় 150 জন মানুষ আছে যারা নিত্য মানে 1 মাস থেকে 2 মাস ধরে কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াস। কটা থেকে খুলবে? এই মেলা সকালবেলা 9টা থেকে শুরু হবে, রাত্রে 9টা বা 9:30 পর্যন্ত এটা হবে। সেই আমরা এখানে দেখাবো কিভাবে কারুকার্য করা হয়েছে। প্রতি বছরই কিন্তু নিত্য নতুন জিনিস থাকে। তো দেখাচ্ছি ছবিটা লাইভে, দেখতেই পাচ্ছেন। 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক গোসাই পরব। এখানে কিন্তু হাট চলবে। এই যে দেখাচ্ছি যে জায়গাটা, এখানে কিন্তু হাট বসবে। কাল থেকে কিন্তু হাট বসবে। আমরা দেখাচ্ছি ছবিটা। এই যে কত সুন্দর পরিবেশ, একটা অন্য আদল, গাছপালায় ভর্তি একটা অন্যরকম পরিবেশ। তো আমরা যারা উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে আরো আরো বেশ কয়েকজন উদ্যোক্তা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আহ, আমরা যেখানে খাবারের স্টল বসেছে সেখানে যাব। তো সেখানটাও আপনাদেরকে দেখাবো একবার, যে কিভাবে খাবারের স্টল এবং নাগরদোল্লা থেকে আরম্ভ করে কিভাবে করা হচ্ছে সেটা দেখাবো, কি কি বসছে না বসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাট বসবে। এই জায়গাটা কিন্তু হাট বসবে। এখানে দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু হাট বসবে। সকাল 9টা থেকে কিন্তু খুলে যাবে এই মেলা। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু অনেক খাবারের স্টল, নাগরদোল্লা থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু বসছে। এখনো কিন্তু কাজ চলছে। এইদিকেও কিন্তু একটা গেট হবে যত সম্ভবত, দেখাচ্ছি। রাতারাতি কিন্তু কাজ সম্পন্ন হবে, কারণ কালকে কিন্তু উদ্বোধন। 1 তারিখ থেকে, সরি ভুল বললাম, 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। দেখাচ্ছি কাজ কিন্তু জোর কদমে চলছে একদম। চূড়ান্ত পর্যায়ের কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে আন্তর্জাতিক গোসাই পরবের। এইটাই বলেছিল। দেখাচ্ছি ছবিটা। এখনো কিন্তু একটি গেট তৈরির কাজ চলছে। ঠিক গত বছর ঠিক এই দিকটাই হয়েছিল, এই বছর ঠিক তার পাশেই হচ্ছে।
গত বছরের তুলনায় কিন্তু এবছর যারা আসবেন তারা কিন্তু একটা অন্য অনুভূতি পাবেন। বলছি দাদা, এবছর পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এবছর কি কি প্রোগ্রাম, কি অনুষ্ঠান রেখেছে? প্রোগ্রাম কি একটু মানুষের গান হবে আগামীকাল সকাল সকাল না দুপুর 2:30টার সময় সুধানীলের সামনে ছেলেমেয়েরা সব জমায়েত হবে। যারা আপনার চ্যানেল দেখছেন তাদেরকেও আন্তরিক অনুরোধ, আহ, আপনারাও আসুন। আহ, এই পদযাত্রাটা কেবলমাত্র গোসাই পরবের পদযাত্রা নয়। তার কারণ হচ্ছে গোসাই পরব কোনো গানের অনুষ্ঠান বা কোনো বিশেষ মেলা একদমই তা না। গোসাই পরব আপনার আমার বাড়িতে যাতে আগুন না লাগে সেই প্রতিরোধ গড়ার একটা অনুষ্ঠান। কিরকম এই মুহূর্তে গোটা বাংলাদেশ, কেন আমাদের দেশে যেভাবে আস্তে আস্তে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে, যেভাবে আমরা সর্বদাই সনাতন হিন্দু, সেকুলার বা কখনো কখনো রাষ্ট্রবাদী মুসলমান এইসবে ভাগ হয়ে যাচ্ছি, আমরা এগুলোর কোনোটাই করছি না আর কি। আমরা শুধু মানুষ দেখছি। আমরা এমন একটা সমাজের কল্পনা করি যে সমাজে একদিন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, জাতি গোত্র কিছুই থাকবে না, কেবলমাত্র মানুষ থাকবে। কাজেই কালকের যে পদযাত্রাটা সেটা মানুষের পদযাত্রা, এবং এই পদযাত্রার একটি রাজনৈতিক লক্ষ্য আছে। সেটা হচ্ছে জাতপাতহীন একটা সমাজ করার লক্ষ্য। অ্যাকচুয়ালি রাজনীতির লোকজনেরা সকলেই তাই বলেন যে একেবারেই তারা এই জাতির ঊর্ধ্বে উঠে কথা বলেন, কিন্তু বর্তমানে রাজনীতিতে তো জাতিটাই মূলধন। আমরা রাজনৈতিক নেতাদেরও বলছিলাম, যাতে আমন্ত্রণ করেছি প্রত্যেকেই বলছি যে সত্যি আপনারা যদি এটা মনে করেন যে জাতপাতের ঊর্ধ্বে আপনারা, এটা আপনাদের মুখোশ নয়, আপনাদের যে মুখে যে কথা বলেন সেটা কোনো মুখোশ পড়ে না, সত্যি সত্যি অন্তর থেকে বিশ্বাস করে বলেন, তাহলে আসুন আপনারা, এসে দেখুন যেখানে মনসুর ফকির হরিনাম গাইবেন, আহ, চৈতন্য লীলা গাইবেন, আবার অনন্ত গোসাই যেখানে কাওয়ালি গাইবেন, আহ, যেখানে কেবলমাত্র মানুষেরই ভজনা হয়। আগামীকাল বিকেল 2:30 থেকে আমাদের পদযাত্রা হচ্ছে, তারপর মঞ্চ উদ্বোধন হবে। আর উদ্বোধন কে করছেন? আমাদের উদ্বোধনের এরকম কোনো বিশেষ ব্যক্তি নেই। বাউল ফকির বিশিষ্টজন নাগরিক বৃন্দ যারা আসেন সবাই মিলে উদ্বোধন করেন। এরকম স্পেসিফিক কোনো নির্দিষ্ট মানুষ বা কোনো পোর্টফোলিও বড় কোনোদিনই এরকম উদ্বোধন কেউ করেন না। উদ্বোধনে আপনারা তো দেখেছেন ডিএম থাকেন, এবছর এসপিও থাকবেন, ডিএম, এসপি বা প্রশাসনিক যারা এসডিও, এসডিপিও, আইসি, প্রশাসনিক লেভেল এরা থাকবেন, বিভিন্ন সমাজকর্মীরা থাকবেন, সবচেয়ে বড় কথা বিভিন্ন রাজনৈতিক দলের লোকেদেরও থাকার কথা, মানে সিপিএম, তৃণমূল, বিজেপি রাজনীতি করেন তাদেরও থাকবেন। কিন্তু এর মূল ব্যাপার হচ্ছে দ্বারোদ্ঘাটন করবেন বাউল ফকিরা। এই বলছি, কি মনে হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি আসবেন? এখন তো ধর্ম নিয়ে রাজনীতি চলছে। আমি প্রথমেই বললাম যে রাজনৈতিক ব্যক্তিরাদের এটা প্রমাণ করার একটা ব্যাপার আছে যে তারা মুখোশ পরে কথা বলেন না সত্যি সত্যি কথা বলেন। আমাকে আমি নাম ধরে বলতে পারি আপনাদের, ধরুন যারা তৃণমূল করেন, সেটা স্বপন নন্দী হতে পারে, সেটা আমাদের সাংসদ হতে পারেন, সেটা জেলা সভাপতি হতে পারেন, যাই হোক, এনারা প্রত্যেকেই বলেন যে তারা ধর্ম নিরপেক্ষ। তো আমরা তো লড়াইটা করি এই ধর্মেটার বাইরে গিয়ে, তো কাজেই আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে তাদের আমাদের পাশে থাকা উচিত। আবার ঠিক অন্যদিকে সিপিএম এর লোকেরা, শক্তি মালিক বা এনারা বলেন, পূর্ণেন্দু বাবুরা, যে তারা সেকুলার। আমি জানি না সেকুলার খাতায় মানে মাথায় দেয় না গায়ে মাথে, তো তাও যদি হয় ধরে নিচ্ছি যে সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ, তাহলে তাদেরও পার্টিসিপেট করা উচিত। আবার বিজেপিতে বলেন তারা সনাতন হিন্দু, রাষ্ট্রবাদী মুসলমান, তাদের পক্ষে আছে, শুভেন্দু অধিকারী দিনরাত চিৎকার করছে, তাদেরও থাকা উচিত। এবার এটা যদি মুখোশ হয় তাহলে আলাদা তাহলে ব্যাপার, আসবেন না? তাহলে নিশ্চয়ই আসবেন না। আমরা চাইছি না মুখোশ নিয়ে এখানে আসুন, মুখোশ খুলে আসুন। তাহলে কি আমরা যারা কেউ রাজনীতি যারা আছে তাদের কি প্রশ্ন করা যেতে পারে কালকে? না, আমরা আজকে নতুন এই কথা বলছি না, আমরা আমরা প্রতিবার একই কথা বলি, সারা বছর ধরে এই কথা বলি। এখন তো দাদা বেশি চলছে আবার এটা। না না, এখন সামনে ইলেকশন আছে, ইলেকশনের সময় কারো কারো মুসলিম ভোটের অত্যন্ত দরকার, কারো কারো হিন্দু ভোটের দরকার, কেউ কেউ ভাবছে গোলা জলে হিন্দু মুসলিম সবাই আমাকে ভোট দেবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণ। কিন্তু আমি এটা বলছি যে এখানে যেটা সত্যি সত্যি হয়, এখানে ধরুন যারা অনেক হিন্দু আছেন তো যারা নামাজ পড়তে যান, তারা কতটা ওই নামাজের সময় মাথায় ফেটি টেটি বাঁধেন, কতটা নামাজ পড়ে তো জানি না, পড়তেই পারে, অন্য ব্যাপার। কিন্তু এটুকুই বলতে পারি, এখানে মনসুর ফকির কিন্তু নির্ভুল উচ্চারণে, নির্ভুল কণ্ঠে চৈতন্য লীলা গাইবেন। বলি, এখানে এবারে পিঠে পার্বণের কোনো ব্যাপার? হ্যাঁ, এই তো সামনেই হচ্ছে পিঠে পুলি স্টল,
বিভিন্ন রকম এখানে চলে এবারে। অনেক রকমের পিঠে থেকে, এরা বর্ধমান থেকে আসে, বর্ধমানের ধাত্রীগ্রাম, ওখানটা নাকি পিঠের জন্য বিখ্যাত, পশ্চিমবাংলার বিখ্যাত পিঠে নাকি ধাত্রীগ্রামের পিঠে। তাদের স্টল তৈরি হচ্ছে, তারা থাকবে। বাচ্চাদের খেলনা টেলনা দোকান, জিলাপি যেটা মেলাতে লাগে, এইসব দোকান তো একদিকে আছে, কিন্তু মূল মাঠেতে থাকছে প্রায় এই বছর 150-র মতো হস্তশিল্পী। সেটা শান্তিনিকেতনের সোনাঝুরির হাট, খোয়াই, সবটাই থাকছে। প্লাস আমাদের স্থানীয় যারা হস্তশিল্পী আছেন তাদেরও স্টল থাকছে, এবং আমাদের রাজ্যের প্রতিটি জেলার যে জেলাতে যেটি বিখ্যাত তার স্টল এখানে থাকবে। মূল মঞ্চ কটার মোটামুটি কটা নাগাদ উদ্বোধন হবে আপনার? মূল মঞ্চ আগামীকাল 5টা ধরে আগাচ্ছি, কিন্তু ধনী কালকে উদ্বোধন হবে না। তার কারণ হচ্ছে আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি প্রতি বছরই হয় 22 থেকে 26। এবছর যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এর 22 তারিখে একটা সভা ছিল, তাহলে আমাদের একটা মিছিল হয়, কাজেই দুটো মিছিল বা দুটো পথসভার একটা টাইমিং এ গন্ডগোল হতে পারে। এই ভেবে আমরা পদযাত্রাটাকে 21 তারিখে নিয়ে এসেছি, যদিও শেষ পর্যন্ত সভাটা বাতিল হয়েছে, কিন্তু তখন তো আমরা জানতাম না। তো সেই কারণে পদযাত্রাটা 21 তারিখ, কিন্তু যারা ধুনি জ্বালান তাদের প্রত্যেকেই আমাদের 22 তারিখ বলা আছে, এবং এই জয়দেব সদ্য কাল শেষ হয়েছে, তাদের গুছিয়ে আসতে একটু টাইমই লাগে। সুতরাং কালকে আমাদের পদযাত্রা করে দ্বারোদ্ঘাটন করে মঞ্চ উদ্বোধনটা হয়ে যাবে, কিন্তু ধুনি প্রজ্বলন যেটা হয় আমাদের ধুনিঘরের যে গান বাজনা, সেটা কিন্তু 22 তারিখ মানে পরশু থেকে ধুনিঘর শুরু হবে। 26 তারিখ। হ্যাঁ, 22 থেকে 26 একসাথে 4টে মঞ্চে গান শুনতে পাবেন, কিন্তু আগামীকাল মূল মঞ্চ ছাড়া অন্য কোথাও গান হবে না। অনেকে যখন সকালে আসে একসঙ্গে কিন্তু গান শুনতে পায় না, অনেকে 9:30টার সময় চলে আসে, তাদের জন্য কি বলেন, কটা থেকে মূল মানে 4টে মঞ্চে গান শুনতে পাবেন? আমি বলি আখড়া শুরু হবে সকাল 9টা থেকে, 8:30 থেকে 9টার মধ্যে মোটামুটি আখড়া শুরু হয়ে যাবে। আর ধুনিঘরে তো মোটামুটি রাত 12টা-1টা পর্যন্ত চলে, ওখানে তার মাইক লাগে না, এগুলো সব খালি গলাতে হয়। আর মূল মঞ্চ শুরু হবে 2:30টা থেকে, আর 2:30টা থেকে যখন শুরু হয় তখন কিন্তু একসাথে 3টে মঞ্চে গান চলে, মানে দুটো আগ্রা মঞ্চ এবং মূল মঞ্চ। আর ধুনির গান শুরু হয় সকাল থেকে 2:30টে বা এই দুটো, আবার মূল মঞ্চ যখন শেষ হয়ে যায় তারপর ধুনির গান বাজনা শুরু হয়, মানে রাত্রি 12টার সময় এলেও গান শুনতে পাবে। হ্যাঁ, আমরা একদম চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতির ছবিটা আমরা তুলে ধরছি। কালকে কিন্তু আমরা লাইভে আপনাদের দেখাবো, সরাসরি পদযাত্রা থেকে আম, মূল মঞ্চের যে উদ্বোধন সমস্ত কিছুই দেখাবো। আপনারা সরাসরি নজর রাখবেন সংবাদ সম্মেলনের লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।